বাবা, কি হয়েছে তোমার? আজকে তোমার এত বেশি চিন্তিত লাগতেছে। বাবা স্বামী, আর বলিস না রে বাবা। আমি আল্লাহর কাছে এত দোয়া করি, এত মানুষকে দান সদকা করি, তবুও আমার বিপদ কাটতাছে না। আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো উন্নতি নাই। দিন দিন খালি লস আর লস। আমি যেন এই সুখ কাটাই উঠতে পারতাছি না রে বাবা। আচ্ছা বাবা, একটা কথা বলি। কি বলবি বাবা, বল। তুমি যে এত দোয়া করো, এত দান সৎকার করো, এরপরেও যে তুমি সেখান দিয়ে কোনো ফল পাও না, তোমার ব্যবসা বাণিজ্য লস যাইতেই আছে, একের পর এক ক্ষতি হইতেই আছে। কারণ কি জানো? ধরো তুমি একটা গাছ লাগাইলা, সেই গাছে তুমি কোনো পানি দিলা না, সার দিলা না, বীজ দিলা না, ভালোভাবে যত্ন নিলা না, তাহলে কি সেখান থেকে কোনো ফলের আশা করা যায়? চায় না। ঠিক তেমনি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যে দিয়েছেন, এগুলো হলো সেই গাছের সার, বিষ, পানির মতন, যেগুলো সঠিকভাবে আদায় করা দ্বারা দোয়া থেকে ফল পাওয়া যায়। বাবা, আমি আবার মাঝে মাঝে দেখি তুমি যদি কোনো বিপদে পড়ো, তাহলে একেবারে ধৈর্যহারা হয়ে যাও গা, নিজেকে সামলিয়ে রাখতে পারো না, হাই হুতাশ শুরু করে দাও। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাই আমরা যদি সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর উপর ভরসা রাখতে পারি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পাশে থাকবেন। ওরে বাবা, তুই ঠিকই বলছ। আমি দুনিয়ার মোহে পইরা আল্লাহর প্রতি গাফেল ছিলাম। আজকে আমি তওবা করতেছি। আমি আর দুনিয়ার সম্পদের পিছে দৌড়াবো না। আর আমি সমস্ত বিপদে ধৈর্য ধারণ করব এবং আল্লাহর উপর ভরসা রাখবো। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর রাস্তায় সঠিকভাবে খরচ করব। কষ্ট যত বড়ই হোক না কেন, আল্লাহ তার চেয়ে বড়। তাই হতাশ নয়, রবের উপর ভরসা রাখুন।